हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज की मैं আপনাদেরকে নিয়ে এসেছি শ্রী স্বামীনারায়ণের মন্দিরে। ভিউয়ার্স, এই স্বামীনারায়ণের মন্দিরটি গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের শ্রী স্বামীনারায়ণ সংস্থার একটি মন্দির। এই মন্দিরটি দক্ষিণ কলকাতার শহরতলি আমতলির কাছে বিষ্ণুপুর থানার কাছাকাছি অবস্থিত। কলকাতা মহানগরীর মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক 12 ডায়মন্ড হারবার রোড বরাবর দূরত্ব 19 কিলোমিটার। অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ের 14 নম্বর হল্ট স্টেশন ছিল। আমরা প্রথমেই বেলগাছিয়া বাস 30C ধরে নিলাম। সেখান থেকে এসে পড়লাম বেলগাছিয়া মেট্রো। সেখান থেকে মেট্রো ধরে টালিগঞ্জ, আর টালিগঞ্জ থেকে বাসে 3A বাস স্ট্যান্ড। সেখান থেকেই ধরে নিলাম একটা অটো। সেখান থেকে ডাইরেক্ট পৌঁছে গেলাম ঠাকুরের মন্দিরে। শিয়ালদা থেকে 235 নম্বর বাসে করে মন্দিরে ডাইরেক্ট যাওয়া যায়। ভিউয়ার্স, এখানে সারাদিনে 5 বার ঠাকুরের আরতি হয়। সকাল 7টায় খোলে মন্দির, তারপর আবার 12টায় বন্ধ হয়ে যায়। এরপর খুলে বিকেল 4টে। সন্ধ্যা আরতি হয় 7টায় এবং রাত 8টায় মন্দিরটি বন্ধ হয়ে যায়। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়। কথিত আছে যে ভগবান শ্রী স্বামীনারায়ণ একসময় বাবা নীলকণ্ঠ বরণী রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে শ্রী কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানটি অতিক্রম করে যান, যেখানে গঙ্গাসাগর অবস্থিত। বর্তমানে এই মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং স্বামীনারায়ণ সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। প্রতি বছর এখানে রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট অনুষ্ঠান উদযাপিত হয়। প্রায় সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর এখানে সমাগম ঘটে। ভিউয়ার্স, কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরের শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানা বাহারি গাছপালা দেখে প্রাণ জুড়িয়ে যায়। এই মন্দিরে ভগবান শ্রী স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, শ্রী রাধাকৃষ্ণ, শ্রী সীতারাম, শ্রী হনুমানজি, শ্রী শিব পার্বতী এবং শ্রী গণেশজি পূজিত হন। এছাড়া এখানে শ্রী নীলকণ্ঠ বরণী বাবা সহ ব্রহ্মস্বরূপ ভগতজি মহারাজ, শ্রী শাস্ত্রীজি মহারাজ, শ্রী যোগীজি মহারাজ প্রভৃতি স্বামী মহারাজদের আপনারা এখানে দর্শন করতে পারবেন। কিন্তু ভেতরে ক্যামেরা নিষিদ্ধ বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। ভেতরে যে দৃশ্যটি আমি নিজে চোখে দেখেছি
তা আমি আপনাদেরকে না দেখিয়ে বোঝাতে পারবো না। আর আপনারা এখান থেকে এত দূর থেকে বুঝতে পারবেন না যে ভেতরের দৃশ্যটি ঠিক কতটা সুন্দর। তাই আপনাদেরকে এখানে একবার হলেও আসতেই হবে। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে সুন্দর একটি লাইব্রেরি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে বই ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। চাইলে আপনি এখান থেকে কাউকে কিছু দেওয়ার জন্য গিফটও কিনে নিতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের নিরামিষ আইটেম পেয়ে যাবেন, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিও। অশেষ ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। অতি শীঘ্র আমি চেষ্টা করব আরও একটি সুন্দর ভিডিও, বিশেষ করে চেষ্টা করব একটি সুন্দর ভ্রমণ ভিডিও নিয়ে আসার জন্য। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী স্বামী নারায়ণা। আর আমি একটি রিকোয়েস্ট অবশ্যই করব আপনাদেরকে, একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন প্লিজ। বাই।